ক্লাইমেট চ্যানেলের গানের মানুষ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে গানের মানুষ অনুষ্ঠানে আমাদের অতিথি হয়ে এসেছেন অমিত শুভ্র রায়, যিনি টরন্টো শহরে অমিত রায় নামে পরিচিত। এই শহরে তার ব্যাপক পরিচিতি থাকলেও পেছনের গল্প কিছুটা শোনার জন্যই আজকে অমিত রায়কে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি। স্বাগত জানাচ্ছি অমিত রায়। অনেক অনেক ধন্যবাদ। ধন্যবাদ হচ্ছে আজকে দর্শক শ্রোতা যারা আছেন শুনছেন তাদের সবাইকে শুভেচ্ছা এবং নমস্কার জানাই। অমিত, আমরা যতটা জানি যে আপনি ছোটবেলা থেকেই গান করেন এবং সেই গানের ধারাবাহিকতা এখনো আছে। সেটি নিয়ে যদি আমরা বলি, আমরা যতটা জেনেছি যে আপনি বাংলাদেশে থাকার সময় বেশ কয়েকবার জাতীয় পুরস্কার, রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন, সেগুলো নিয়ে যদি ছোট্ট করে আমাদেরকে একটু বলেন। আমি শুরু থেকে বলছি, যেহেতু পরিবারের সবাই গান করেন, মোটামুটি একটু করে হলেও গান করেন, আর আমার হাতে খড়ি হচ্ছে আমার ছোট মা, আমার মার যে ছোট বোন শ্রীমতী গীতারায়ের কাছে। ওখান থেকে যখন স্কুলে আসা হয় তখন হেলাউদ্দিন খান, এখন যে ব্রাহ্মণবাড়িয়া আলুদ্দিন সঙ্গীতাঙ্গনের প্রিন্সিপাল আছেন, ওনার কাছে। কিন্তু আমি যখন এসছি আপনার আলুদ্দিন সঙ্গীতাঙ্গনে, তখন ওখান প্রিন্সিপাল ছিলেন উস্তাদ উমেশচন্দ্র রায়, যার কাছে আমার প্রায় 8 বছর উচ্চাঙ্গ সঙ্গীত তালিম নেওয়া। আচ্ছা, সেই ক্ষেত্রে এই যে আমরা যতটুকু জানি 1977, 78, 79, 81 রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছেন। এই যে পুরস্কার পাওয়ার সময় যে অনুভূতি, বিশেষ করে রাষ্ট্রপতি পুরস্কার যেটি ছিল, কেমন ছিল, কেমন মনে হয়েছে বা কি করতে ইচ্ছে করেছে তখন? এটা হয় কি জানেন, আমার জানার মতে ওই বয়সের অবস্থায় আমি প্রথম যে রাষ্ট্রপতি পুরস্কার পেয়েছিলাম। কারণটা হচ্ছে জাতীয় শিশু একাডেমি থেকে যারা পরপর 4 বার জাতীয় পুরস্কার পায় তাকে এই পুরস্কারটা দেয়া হয়। তো এটা আমার জন্য ছিল জীবনে অনেকটা বড় পাওয়া, যেটা স্মৃতি কখনো ভোলা যায় না। আর আপনি চাইলেও ব্যাখ্যা করতে পারবেন না যে আসলে কেমন লাগছে, ঠিক না? তখন তো অনেকটা বুঝে উঠতে পারিনি। আস্তে আস্তে যখন বড় হয়েছে তখন বুঝতে পেরেছি আসলেই দিনটা কেমন ছিল। এই যে কিছুক্ষণ আগে বলছিলেন যে আপনার হাতে খড়ি, আসলে আপনার ছোট মার কাছে আপনার হাতে খড়ি হয়েছিল। ছোট মার সঙ্গে গান শিখতে গিয়ে মজার কোনো স্মৃতি বা কষ্টের কোনো স্মৃতি, এরকম কিছু মনে পড়ে? কষ্ট ঠিক না, আমি একটু খুলে বলি যে মার হচ্ছে 6 বোন, 1 ভাই, না? সবাই গান করতেন, একটু একটু করে সবাই গান করতেন। ছোট মা ছিল যাদের মধ্যে সবার মধ্যে ক্লাসিক্যাল বেসড। তো আমাকে প্রথম গান শিখতে দেওয়া হয়নি এই জন্য যে নিয়মটা হচ্ছে গুরুগত বিদ্যায় যারা গান শেখেন তাদেরকে আগে তাল শিক্ষা করতে পাঠানো হয়, যেমন তবলাটাকে শেখানো হয়। একটা কথাই আছে, মাদার ইনস্ট্রুমেন্টস আমরা বলি যে স্ট্রিংস, উইচ ইজ ধরেন তানপুরা বা আমরা হারমোনিয়াম, তো এটা সাপোর্টিভ একটা ইনস্ট্রুমেন্ট। যে সুরটা হচ্ছে মা, তালটা হচ্ছে বাবা, সংমিশ্রণে যে জিনিসটা বের হয় সেটা হচ্ছে গান। যার কারণে আমাদেরকে তাল শিক্ষাটার জন্য আগে পাঠানো হয়। তো তারা চাইছিলেন না যে আমি আগে সুরে ঢুকি, কিন্তু ওই যে ঘরে প্র্যাকটিস হয়, সবকিছু হয়, শুনতে শুনতে শেখা হয়ে যায়। ঘরের মধ্যে গান শুনতে শুনতে গানের প্রতি প্রেম এবং এক সময় গানের সঙ্গে জড়িয়ে যাওয়া এরকম। আমরা যদি এই শহরে যখন আপনি এলেন, তখন তো আসলে এই শহরে অমিত রায়কে কেউই চেনে না, জানেও না যে অমিত রায় ব্যাকহোমে কি ছিল। এই জায়গাটুকু অ্যাচিভ করতে আসলে আপনার কতটা সময় লেগেছে বা কিভাবে আসলে নিজের জায়গাটাকে আপনি এরকম করে নিয়েছেন যে বছরে এখন একটা প্রোগ্রামের জন্য অনেক মানুষ অপেক্ষা করে, সেটি আসলে কেমন ছিল? আমি ঠিক কথাটা এইভাবে বলতে চাই যে এখানে যখন আমি প্রথম এসেছি আসলে মন্ট্রিয়ালে, ওখান থেকে অটোয়ায় আবার মন্ট্রিয়াল থেকে টরন্টোতে এসেছি 2000-এ। গান তো শিখছি, এখনো ভালো করে গাইতেও পারি না, তবে চেষ্টা করি যে এতটুকু বলতে পারি। হ্যাঁ, মানুষের কাছে পৌঁছতে গেলে সময় তো একটু লাগবেই, ভালো কাজে একটু সময় লেগেই যায়। তো কথা হচ্ছে আস্তে 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 চেষ্টা করছি শুদ্ধ সঙ্গীত যেন সবার সামনে নিয়ে আসতে পারে। আপনি এই কাজটা যখন শুরু করবেন, যেমন ধরুন যারা গান করেন, আমি সবসময় হাম্বলি রিকোয়েস্ট করি সবার কাছে একটা জিনিস, যে একটু হলেও শিখে করুন, তাহলে হয় কি মানুষের মনের কাছে খুব সহজে পৌঁছানো যায়। এই একটু একটু করতে করতে এ পর্যন্ত আমার চাইনিজ কালচারাল সেন্টারে যেখানে 700 লোকের আগমন হয়, এটা 4 নম্বর অনুষ্ঠান। ASR মিউজিক, উইচ ইজ অমিত শুভ্র রায় মিউজিক আন্ডারে ব্যানারে হচ্ছে। আর এইবার এটা হচ্ছে আংশ মুভিজ, যারা প্রযোজিত যেটাকে বলে, তারা কম্বাইন্ড বাংলাদেশ ইন্ডিয়া একটা মুভি সংস্থা যারা প্রযোজনা করছেন। তো এবার তো আসলে আরো বড় আকারে হচ্ছে, এরকমটাই এবার ধারণা করতে পারি। সেক্ষেত্রে এই অনুষ্ঠানটা কত তারিখে হচ্ছে? এটা হচ্ছে 27শে সেপ্টেম্বর। আমাদের টিকেটে লেখা ছিল 7টায় শুরু হবে,
কিন্তু আনফরচুনেটলি এত রিকোয়েস্ট এসছে, আমাকে এগিয়ে আনতে হয়েছে। অনুষ্ঠানটা শুরু হচ্ছে 6:30-এ। আর আমার অনুষ্ঠানে একটা কাজ আমরা সবসময় চেষ্টা করে থাকি ভাই, যে আমরা যদি বলি 6:30, 6:29 পর্দা খুলবে, কেউ আসুক বা না আসুক। মানে আপনি মূল অনুষ্ঠান করার আগে আপনার কাছে প্রচুর রিকোয়েস্ট আসছে, সেগুলো আপনি তৈরি হচ্ছেন। এখন দর্শক যারা থাকবে, আপনার গান শোনার পরে তো লাইভ রিকোয়েস্টও হয়তো কিছু হবে, সেগুলো কি দুলাই চালান করে আমরা গিয়ে শোনাবো নাকি? চেষ্টা করব, কারণ দেখুন আগে একটা হয় কি 3 ঘন্টা 3.5 ঘন্টা গাইতে হয়। আমার অনুষ্ঠানগুলি 3 ঘন্টা তো হয়, কারণ এত রিকোয়েস্ট থাকে। তারপর আমি অডিয়েন্সের কাছ থেকে রিকোয়েস্টটা কেন নেই, তারা আমার জন্য হচ্ছে না আশীর্বাদ, তারা আমার জন্য ভগবান, সুতরাং করতেই হয়। সেক্ষেত্রে মানে যারা লাইভ রিকোয়েস্ট করবেন তারাও নিশ্চয়ই আশাহত হবেন না, যে অমিত রায় কিন্তু বলছেন যে তিনি তার যে প্রোগ্রাম শিডিউল আছে সেটি তো থাকবেই, পাশাপাশি লাইভ রিকোয়েস্ট যেগুলো থাকবে সেগুলো তিনি খন্ড খন্ড করে হলেও শোনাবেন এবং দর্শকদের তিনি আশাহত করবেন না, এমনটাই তিনি বলছেন। তো এবারে আপনাদের প্রস্তুতি আয়োজন সবগুলো মিলিয়ে কি শেষ পর্যায়ে চলে এসেছেন আশা করা যায়? হ্যাঁ, অনেকটা শেষ পর্যায়ে এসেছি, কারণ এতগুলো গান করতে অডিশন করতে হয়। তাছাড়া এই প্রথমবার কোনো মঞ্চে সেমি ক্লাসিক্যাল অনুষ্ঠানে 7 জন যন্ত্রশিল্পীকে নিয়ে আমি কাজ করছি। তো এই কাজগুলি করতে গেলে অনেক সময়টা লেগেই, যে আমরা শুরু করেছি অনেক আগে থেকেই, চেষ্টা করে যাচ্ছি, বাকিটা তো ঈশ্বরের কৃপা, আর আপনারা তো আছেনই। আমরা শুনছিলাম অমিত রায়ের কথা। অমিত রায় বলছিলেন গান আপনি করতেই পারেন, সেটি নিয়ে কোনো আপত্তি নেই, তবে তিনি চাইছেন এবং করজোড়ে মিনতি করে বলেছেন যে শুদ্ধ স্বরে যদি আপনি গান সেটি আসলে যেমন শ্রুতিমধুর হবে, অনেক মানুষ সেটি শুনবে, আপনাকে নিয়েও ভাববে। আমরা নিশ্চয়ই শুদ্ধ স্বরে শুদ্ধ বাংলা গান আগামী 27 সেপ্টেম্বর চাইনিজ কালচারাল সেন্টারে শুনবো এবং অমিত রায়ের এই সুন্দর অনুষ্ঠানটি দেখবার জন্য আপনারা যারা অপেক্ষা করছেন, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী 27 সেপ্টেম্বর যথাসময়ে চলে যাবেন ঠিক সন্ধ্যে 6:30টার আগে। আমরা শুনছিলাম অমিত রায়ের কথা। অমিত রায় গানের মানুষ, নিশ্চয়ই অমিত রায় দর্শকদের জন্য যদি কিছু বলেন। আমার একটা অনুরোধ থাকবে সবার কাছে, আপনারা অবশ্যই যদি পারেন 6টার মধ্যে চলে আসবেন, কারণ আপনারা হচ্ছেন আমার কাছে, আমি আগে একটা কথা বলেছি, আমার দর্শক হচ্ছে আমার কাছে ঈশ্বর। কারণ এই আপনাদের যে ভালোবাসাটা আমার মাথার উপরে আছে, আশা করি ভবিষ্যতে সেটা থাকবে। আশীর্বাদ করবেন, আগে যেমন শোনানোর চেষ্টা করেছি, আরো যেন ভালো গাইতে পারে। দেখা হবে 27 সেপ্টেম্বর। থ্যাংক ইউ। দেখা হচ্ছে 27 সেপ্টেম্বর চাইনিজ কালচারাল সেন্টারে।